তো আজকে আমরা একটা রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। তো দেখো, এই রিয়ারেঞ্জটি রাজশাহী বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। তো রিয়ারেঞ্জ করতে হলে তোমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম তোমাদেরকে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নিতে হবে। তো এর জন্য তোমাদের কোনো রকমের কোনো টেনশন নেই, কারণ আমরা তোমাদেরকে চমৎকার ভাবে আমাদের এইচএসসি নোটবুকে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো চলো আমরা সর্বপ্রথম গল্পটাকে পড়ে নিই। তো কি বলছে এখানে? তো এখানে বলছে, দেখো, ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ভেরি হাংরি। হি ওয়াজ, সে ছিল, ভেরি হাংরি, খুব ক্ষুধার্ত। দ্য গ্রেপস ওয়্যার টু হাই, আঙ্গুরগুলো খুব উঁচুতে ছিল। ফর হিম টু রিচ, তার কাছে পৌঁছানোর জন্য। এগেন অ্যান্ড এগেন, বারবার। হি জাম্পড, সে লাফ দিল। অ্যাট লাস্ট, অবশেষে। হি এন্টার্ড, সে প্রবেশ করলো। ইনটু এ ভাইনইয়ার্ড, একটা আঙ্গুর বাগানে বা আঙ্গুর খেতে। ভাইনইয়ার্ড বলতে আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানকে ভাইনইয়ার্ড বলা হয়। ওয়ান্স আপন এ টাইম, একদা বা এক সময়, দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট, একটি বনে একটি শিয়াল বাস করত। বাট ইস টাইম, কিন্তু প্রতিবার, হি ফেলড, সে ব্যর্থ হলো, টু রিচ দ্য গ্রেপস, আঙ্গুরের কাছে পৌঁছতে। অ্যাট লাস্ট, বিং টায়ার্ড, অবশেষে ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। সেইং দ্যাট, এটা বলে যে, দ্য গ্রেপস ওয়ার সোয়ার, আঙ্গুর ফল টক ছিল। হি টুক এ রান অ্যান্ড জাম্পড, হি টুক এ রান, সে একটা দৌড় দিল। অ্যান্ড জাম্পড, এবং লাফ দিল। টু রিচ, পৌঁছতে। দ্য বান্স অফ গ্রাপস, আঙ্গুরের যে থোকা, সেই থোকার কাছে পৌঁছতে। বাট হি ক্যানট রিচ ইট, কিন্তু সে সেখানে পৌঁছতে পারলো না। অর্থাৎ আঙ্গুরের যে থোকা, সেই থোকাগুলো সে ধরতে পারলো না। হি সোর্সড, সে খুঁজে বেড়ালো। ফুড, খাবার। এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায়। বাট হি ডিড নট গেট এনি ফুড, কিন্তু সে কোনো খাবার খুঁজে পেল না। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস, বলছে যে, দেয়ার ওয়ার রাইপ গ্রেপস, পাকা পাকা আঙ্গুর ছিল। হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, আঙ্গুরের যে লতা, হ্যাঙ্গিং আপ মানে ঝুলে থাকা, হ্যাঙ্গিং আপ বলতে ঝুলে থাকা। অন দ্য ভাইন মানে আঙ্গুরের লতার সাথে পাকা পাকা আঙ্গুর ঝুলেছিল। তো এই হচ্ছে গল্প। তো গল্প শেষ হওয়ার পরে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তো আমরা কি করব, আগে অ্যান্সারটা লিখে নিই, ঠিক আছে? তো এখানে আমরা লিখে নিই অ্যান্সার। তো আমরা অ্যান্সার লিখে নিলাম। তো এবার দেখো তোমরা এখানে, যে একটা গল্পকে তুমি যখন অ্যারেঞ্জ করতে যাবে, তখন সর্বপ্রথম তুমি দেখবে যে একদা এক সময় এ ধরনের কোনো সেন্টেন্স আছে কিনা। তো ই নাম্বারটা দেখো, বলছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ ফক্স, একটা শিয়াল বাস করত। ইন এ ফরেস্ট, বনের মধ্যে। তাহলে ই নাম্বারটা আমাদের হচ্ছে রাইট প্লেসে বসবে, সর্বপ্রথম ই নাম্বার। ওকে, তাহলে আমরা ই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো যে গল্পের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা কোনটা অ্যারেঞ্জ করতে পারি, এ নাম্বারটা। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ভেরি হাংরি, সে খুবই খুবই ক্ষুধার্ত ছিল। একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। তো আমরা এই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো যে যখন সে একজন ক্ষুধার্ত থাকবে, কেউ ক্ষুধার্ত থাকবে, তখন সে কি করবে? খাবারের সন্ধান করবে। তাহলে আই নাম্বারটা দেখো, হি সার্চড ফুড এভরিহোয়ার, সে সব জায়গায় খাবার খুঁজছিল। বাট হি ডিড নট গেট এনি ফুড, কিন্তু সে কোনো খাবার খুঁজে পেল না। অর্থাৎ আই নাম্বারটা সুন্দরভাবে কিন্তু এরপরে মিলে গেল। দেখো, তুমি কিন্তু এইভাবে তখনই সলভ করতে পারবে যখন মূলত তুমি গল্পটাকে বুঝবে, মানে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝবে। যদি তুমি সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন করে কোনো গল্পকে বুঝে প্র্যাকটিস করো, তুমি কমন না পেলে সেটাকে অ্যারেঞ্জ করতে পারবে না। বাট ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে তুমি যখন বুঝবে, তখন যে কোনো ধরনের গল্প আসলেই তুমি ট্রান্সলেট করতে পারবে এবং বুঝতে পারবে। সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে এবং 100% মার্কস পাবে। তো এর জন্য আমাদের এইচএসসি নোটবুক তোমরা কালেক্ট করে নাও। আর সেটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো।
তো এরপরে দেখো আমরা ই এ আই তিনটা পেয়ে গেলাম। তো খাবার সার্চ করার পরে সে কোথাও খাবার পেল না, ঠিক আছে। তো তারপরে সে কি দেখলো, যে কোনো কিছুতে হয়তো সে দেখবে, ঠিক আছে না, এটা হচ্ছে বিষয়। তো এবার আমরা দেখি যে নাম্বারটা দেখি, দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন। আঙ্গুরের লতার সাথে সে দেখলো যে মানে পাকা পাকা আঙ্গুর ঝুলে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কি হলো, যে এইটা হবে না, আমরা যখন সে খুঁজে পেল না, ডি নাম্বারটা দেখি, যে অ্যাট লাস্ট হি এন্টার্ড ইনটু এ ভাইনইয়ার্ড। একটা আঙ্গুরের মানে বাগানে প্রবেশ করলো। তাহলে যে নাম্বারের চাইতে ডি নাম্বারটা পারফেক্ট। প্রথমে আগে আঙ্গুরের বাগানে তো প্রবেশ করবে, তারপরে আঙ্গুর দেখবে। সো ডি নাম্বার ইজ দ্য রাইট অপশন। তো আমরা ডি নাম্বারটা লিখে দিই, যে সে আঙ্গুরের বাগানে প্রবেশ করলো। এরপরে প্রবেশ করার পরে কি দেখলো, দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন। আঙ্গুরের লতার সাথে পাকা পাকা আঙ্গুর ঝুলেছিল, যে নাম্বার। ওকে। তো এটা যখন ঝুলেছিল তখন সে দেখলো যে কি, যে দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। কিন্তু সমস্যা হলো কি, দ্য গ্রেপস ওয়ার আঙ্গুরগুলো ছিল টু হাই, খুব উঁচুতে, ফর হিম টু রিচ, তার মানে পৌঁছানোর জন্য। মানে সে যে আঙ্গুর ধরবে ওটা ধরতে পারছিল না। অর্থাৎ এরপরে আমরা বি নাম্বারটা পেয়ে যাচ্ছি চমৎকার ভাবে। সো বি নাম্বার ইজ দ্য রাইট আনসার, রাইট অপশন। তো যখন ধরতে পারছে না তখন সে কি করা শুরু করলো, এগেন এন্ড এগেন হি জাম্পড। সে বারবার বারবার লাফ দিতে শুরু করলো, ঠিক আছে। কি জন্য সে লাফ দিতে শুরু করলো, আঙ্গুর ফল ধরার জন্য। তাহলে সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। তো বি এর পরে হচ্ছে সি। তো ঠিক আছে, বি এর পরে সি হয়ে গেল। তো এরপরে দেখো এফ নাম্বারটা, দেখো এফ নাম্বারে কি বলছে, বাট ইস টাইম, কিন্তু সে বারবার, হি ফেল টু রিচ দ্য গ্রেপস, সে আঙ্গুরের কাছে পৌঁছতে ব্যর্থ হয়ে গেল। সো সি এর পরে আমাদের এফ নাম্বারটা হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তারপরে সে কি হলো, জি আর এইচ এই দুইটা বাকি থাকলো। তো ব্যর্থ হওয়ার পরে সে একটা লাস্ট তো ট্রাই করবে, শেষবারের মতো লাস্ট ট্রাই তো করবে সে, তাই না। তো কি হলো এখানে, হি টুক এ রান অ্যান্ড জাম্প টু রিচ দ্য বান্স অফ গ্রেপস বাট হি কুড নট রিচ ইট। তো সে দৌড়ে লাফ দিল আঙ্গুরের সেই থোকার কাছে পৌঁছানোর জন্য, কিন্তু সে কি পৌঁছতে পারলো না। সো এইচ নাম্বার। তো এইচ নাম্বার দিয়ে দেওয়া হলো। এরপরে জি নাম্বারে কি বলা হচ্ছে, অ্যাট লাস্ট বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, সেইং দ্যাট, এটা বলে যে দ্য গ্রেপস ওয়ার সোয়ার, মানে আঙ্গুর ফল টক ছিল। সো তোমরা বুঝতেই পারছো সবগুলো পেরে গেলে একটা কিন্তু তোমরা বোনাস হিসাবে পেয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিক্যালি ইংরেজিতে তুমি যদি এক্সপার্টাইজ গেইন করতে চাও, সে এক্সপার্টাইজ গেইন করার সর্বোত্তম পদ্ধতি হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে প্র্যাকটিস করা। ওকে। তো ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন আমরা কিন্তু আমাদের এইচএসসি নোটবুকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। সো এইচএসসি নোটবুক কালেক্ট করার জন্য তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু কালেক্ট করতে পারো।